শুরু হয়েছে দেখো। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো রয়েছে। আজকে আমাদের সেকেন্ড টাইম যে ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস এবং এটা সকলের জন্য ফ্রি থাকবে। সো এটা তোমাদের জন্য আজকে ক্লাস শুরু করব। আস্তে আস্তে আমরা যুক্ত হবে, সকলে তোমাদের বন্ধুদের মেনশন করে দিবা যাতে সকলেই দেখতে পারে আর কি। আমি শুরু করব ক্লাসটা। ওয়াইট সকলে যুক্ত হয়ে যাও। ফলোয়ার্স দিছো? আচ্ছা, সকলে তোমরা যুক্ত হয়ে যাও, আমি লাইভ করার চেষ্টা করতেছি। আচ্ছা, সকলের এখানে দাও, সকলে অ্যাড হয়ে যাও। আমি আমাদের ক্লাস শুরু করব, যাতে তোমরা সকলে পেয়ে যাও। আমি একটু সময় নিচ্ছি এবং আমি গ্রুপের মধ্যে আমাদের লিঙ্কটা দেওয়ার চেষ্টা করতেছি, যাতে তোমাদের জন্য এবং আজকের যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা হবে তোমরা যে একটা উপকৃত হও। তো সকলে তোমরা যুক্ত হয়ে যাও, সকল গ্রুপের মধ্যে দিয়ে দাও জিহাদ, এবং তোমরা বলে বলে দিবা যে মানে শব্দ কি শোনা যাচ্ছে নাকি। সকলে যুক্ত হও ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং সকলেই তোমরা এটা দেখতে পারবে আর কি। আচ্ছা, একটু বলে দাও যে কথা কি শোনা যাচ্ছে নাকি। তোমরা একটু বলে দাও যে কথা শোনা যাচ্ছে নাকি, তাহলে আমাদের আমাদের ক্লাসটা শুরু করবো আর কি। সকলে বলে দাও। তখন লাগতেছে সবকিছু এখন ওই গ্রুপের মধ্যে দিতে হবে। এটা দিছো? সকলে একটু বলে দাও যে কথা শোনা যাচ্ছে নাকি, একটু কষ্ট করে বলে দাও যে কথা শোনা যাচ্ছে কিনা। কিছু ওই কথা লেখছো? আমাকে যেটা দিছো ওটা দাও। হোয়াইট সকলে যুক্ত হও, আমি এটা এটা দাও। আচ্ছা, আমাদের ক্লাস শুরু হবে, একটু ওয়েট করো। সময় না, সকলে একটু বলে দাও যে কথা শোনা যাচ্ছে নাকি, একটু কাইন্ডলি বলে দাও যে আমাদের কথা শোনা যাচ্ছে কিনা। টেলিগ্রাম কোথায়? আমাদের কি কথা শোনা যাচ্ছে? একটু মেসেজ করো তো, একটু মেসেজ করো যে কথা শোনাচ্ছে, আর গ্রুপের মধ্যে যাও তো। বুঝছো? হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ। সকলে যুক্ত হয়ে যাও, আমি আজকে ক্লাস শুরু করব। 1 মিনিট, 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শুরু করব। 1 থেকে 1 মিনিট দ্বারা আমি ক্লাস শুরু করব। সকলে যুক্ত হও আর কি। আমি একটু গুছিয়ে নিচ্ছি। শোনা যাচ্ছে, একজনে বলতেছে আলু কোথায়। না, ওয়েট করো। ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি, যাতে তোমাদের জন্য সুবিধা হচ্ছে। আগে সকলেই বলে দাও যে শোনা যাচ্ছে নাকি, আলু ভালো হয়ে যাবে। ঠিক আছে, সকলে যুক্ত হও। আচ্ছা, জি ভাইয়া শোনা যাচ্ছে, একজন বলতেছে। আচ্ছা, সকলে বলতেছে শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের আজকে যে মেইন বিষয়টা সেটা হচ্ছে আমাদের আমাদের ওয়াইফাই গেছে গা। আমাদের মেন বিষয়টা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস হবে, এবং আমাদের মেন বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে সেকেন্ড টাইম চান্স পাবো, এবং আমিও যেহেতু সেকেন্ড টাইম দিয়েছিলাম, তো তোমাদের ওই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। জাস্ট তোমরা আমাদের সাথে থাকো, কারণ হচ্ছে যে এগুলো গুছানো একটু টাইম নিচ্ছি। তোমরা আসছে? আচ্ছা, করো, ডাটা চালু না, চালু করো, হটস্পট চালু করো। হটস্পট না, ঠিক আছে। মার্কেটটা কোথায়? আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে। আচ্ছা, বলো তোমাদের যে মেন বিষয় আজকে কথা বলা, সেটা হচ্ছে যে তোমাদের
যে সেকেন্ড টাইম যাত্রাটা, সেই সেকেন্ড টাইম যাত্রার মধ্যে কিন্তু তোমাদের প্রথমে যদি কথা বলি যে শুরুতেই শুরু করতে হবে, অর্থাৎ তুমি যদি শুরুতেই শুরু না করো তাহলে কিন্তু তুমি সেকেন্ড টাইম চান্স পাওয়ার জন্য তোমার জন্য খুবই কঠিন হবে। কারণটা কি, এই সেকেন্ড টাইমের সময় অনেকজনে মনে করবে যে না এখন পড়াশোনা দরকার নাই, যে আমি পরে পড়াশোনা করবো, সমস্যা নাই, তো এখন তো প্রায় 8 থেকে 9 মাস আছে। তো এরকম কিন্তু তোমাদের চিন্তা ভাবনা আমি জানি যে তোমাদের মধ্যে এরকম হয়, তাই না? ফ্লাইট মোড ডাটা অন করো, বুঝছে? আচ্ছা, আমাদের ক্লাস শুরু করার আগে আমরা তুমি নিচে চলে যাও। আমাদের ক্লাস শুরু করার আগে তোমাদের কয়েকটা বিষয় আমি এখানে দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখো এখানে তোমরা সেকেন্ড টাইম কোথায় কোথায় দিতে পারবে এবং তোমাদের স্বপ্নগুলো কোথায় কোথায় হবে। তোমাদের স্বপ্নের যদি কথা বলি তাহলে প্রথম তোমাদের স্বপ্নটা আমি মনে করি, যেহেতু আমরা মানবিক এবং বিভাগ পরিবর্তনকে মেইন ফোকাস করে কথা বলবো, আমি মনে করি তোমাদের স্বপ্নটাই হবে এই রাজশাহী ইউনিভার্সিটি, তোমাদের স্বপ্নটাই হবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তোমাদের স্বপ্নটাই হবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তোমাদের স্বপ্নটাই হবে এই বিউপি বিশ্ববিদ্যালয়, বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, আর তোমাদের স্বপ্নটাই হবে এই গুচ্ছের মধ্যে বিশ্ববিদ্যালয়। তো তুমি যদি এখন মনে করো যে আমি পাবো না, তোমাকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তুমি কেন পাবা না। তোমার সিট সেকেন্ড টাইমের সময় দেখো রাজশাহী ইউনিভার্সিটি তোমাকে মানে মার্কেটে নিবে না। 2 নম্বর যদি কথা বলি, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার মার্কেটে নিবে না। যদি আমি মার্কেটে নিবে 3 নাম্বার, তো তুমি 3 নাম্বার কি তুলতে পারবা না? তোমাকে এত সময় দেওয়া হচ্ছে, তুমি কি 3 নাম্বার তুলতে পারবা না? অবশ্যই তুলতে পারবা। যদি জাহাঙ্গীরনগর কথা বলি, এগুলো হচ্ছে কিন্তু সেকেন্ড টাইমের আতুরঘর। যদি রাজশাহী ইউনিভার্সিটির কথা বলি তাহলে তোমরা এখানে দেখতে পারবা যে মোটামুটি এই যে রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের যদি কথা বলি বা আমাদের ইউনিট বা যেটাই কথা বলো, এখানে তুমি দেখতে পারবা মোটামুটি কি 60% কিন্তু এই সেকেন্ড টাইম কিন্তু এখন চান্স পাচ্ছে। এবং আমাদের বেস থেকে যদি কথা বলি, আমাদের বেস থেকেও সেম এই সেকেন্ড টাইম চান্স পাইলো কারা? সেকেন্ড টাইম কারা পাইলো? যারা প্রিপারেশন নিয়েছিল তারাই কিন্তু সেকেন্ড টাইম চান্স পেয়েছে, এবং যারা হার্ড হ্যান্ড সোল থেকে। এবং ক্লাস করানোর আগে আমি কথা বলে নেই, সেটা হচ্ছে দেখো সেকেন্ড টাইম দিচ্ছ বা এখন মনে করতে আমার তো সময় আছে, এরকম যদি মনে করো তাহলে তোমার সেকেন্ড টাইম দেওয়ার দরকার নাই ভাই। 1 নম্বর কথা, কারণটা কি, সেকেন্ড টাইম কিন্তু তোমার এই সময় হতাশায় আসবে, তোমার দুঃখ আসবে, অনেক কিছু আসবে, কিন্তু তোমার যেটা করতে হবে এখন তোমার লেগে থাকতে হবে। বুঝতে পারলাম? লেগে থাকতে হবে। আমাদের ক্লাস শুরুর আগে তোমাদের যে মনের ব্যথা আমরা জানি, এই ক্লাস শুরুর আগে তোমাদের যে মনের ব্যথা আমি জানি, যেহেতু আমি সেকেন্ড টাইম দিয়েছিলাম। তো তুমি যদি এই 8 থেকে 9 মাস যদি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাকে 1 নাম্বার লেগে থাকতে হবে। আমি এখানে কিছু কথা বলতে চাই যে দেখো সেকেন্ড টাইম কেন চান্স হয় নাই, সেকেন্ড টাইম তোমার কেন চান্স হয় নাই। দেখো তো সেকেন্ড টাইম চান্স না হওয়ার পিছনে অনেকগুলো কারণ দেখতে পারবা। 1 নম্বর হতে পারে তোমার প্রচুর নার্ভাস ছিলে, তুমি পরীক্ষার মধ্যে পারো নাই, তুমি প্রিপারেশন অনেক নিয়েছিল কিন্তু তোমার কি হয়েছে, নার্ভাস ছিলে, তো তখন কি হয়েছে, তুমি পরীক্ষার মধ্যে তোমার নার্ভটা ধরে রাখতে পারো না এবং চান্স পারো না। আমি অনেকজনকে চিনি এবং আমাদের বেসেরও আমরা অনেকজনকে চিনি, তারা কিন্তু অনেক ভালো প্রিপারেশন নিয়েছিল, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যে তার জানা প্রশ্ন তারা কি করছে, ভুল করেছে। অর্থাৎ মোটামুটি তারা 5টা থেকে 10টা প্রশ্ন ইজিলি পায়, তারা যদি এখান থেকে 5 থেকে 2টা নাম্বারও পাইতো তারা কিন্তু চান্স পেয়ে যেত। তো তোমার কিন্তু ফার্স্ট টাইম তোমার এই প্রচুর নার্ভাসনেস থাকতেই পারে, চান্স হয়নি। 2 নাম্বার যদি কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটার কারণে আমি মনে করি চান্স হয়নি, সেটা কি, সেটা হচ্ছে তোমাদের নিজের অবহেলা। কি? নিজের অবহেলা। ফার্স্ট টাইম যখন চান্স পায় না অনেকজনে, তারা হয়তো বা তাদের নিজের অবহেলা বলতে কি, যে সময় নষ্ট করে, তারা মনে করে বিশ্ববিদ্যালয়ে চান্স এমনি পেয়ে যাবে। প্রথম দিকে মানে যারা প্রিপারেশন নেয় তারা কিন্তু এটাই মনে করে, সমস্যা নাই, আমি চান্স পাবো, আমি চান্স পাবো। তো তখন কিন্তু সে তার সময়কে অবহেলা করে। সময় অবহেলার জন্য কি হয়, সময় অবহেলার জন্য তার অনেক কিছু হতে পারে। সময় অবহেলা কিভাবে করে, হয়তো বা সে ফোনে সময় কাটায় ফার্স্ট টাইম। ম্যাক্সিমামের সমস্যা কি, এই ফোন, এই মোবাইল। প্রথম যদি ম্যাক্সিমামের সমস্যার কথা বলি, এই ফোনই কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয়। তো তুমি সেকেন্ড টাইম দিতে যাচ্ছ, অর্থাৎ তুমি এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ডো অর ডাই মেস। কি? ডো অর ডাইমেস। অর্থাৎ এটার পরে কিন্তু তুমি যতই কান্নাকাটি করো তোমার কিন্তু চান্স পাওয়ার জন্য আর কোনো সুযোগ তুমি পাবা না। তো তুমি যদি তোমাকে বলা হয় যে তোমার এটাই শেষ সুযোগ, তুমি এখন কি করতে চাও, তুমি দেখতে পারবে যে কি হবে, তুমি দেখতে পারবে কি, যে তুমি ওইটার জন্য একেবারে লেগে পড়বে। তো তেমনই ভাবে তুমি সেকেন্ড টাইম তোমার স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো তুমি যদি এখন মনে করো যে কি আমি এখনো সময় কাটাই, এখন আমি আমার তো সময় আছে 8 থেকে 10 মাস, আমি একটু কাটাই না, এরকম যদি ভাবো তাহলে আমি মনে করি তোমার কিন্তু এই বছরও তোমার সেকেন্ড টাইম লস যাবে।
তো তুমি যদি সেকেন্ড টাইম দিতে চাও তোমার কিন্তু অবশ্যই এই মাথায় রেখে আসতে হবে, আমি এই 8 থেকে 10 মাস, সর্বোচ্চ যদি 10 মাস পাবে না, এই 8 মাস আমি লেগে থাকবো এবং এই 8 মাস যাওয়ার পর আমি টপ করব। কি করব? যে 8 মাস যাওয়ার পর আমি কি করব? টপ করব। যদি এই মানে মন মানসিকতা নিয়ে নামতে পারো তাহলে ভাই সেকেন্ড টাইমে আসো, আমি মনে করি। না হলে কিন্তু তুমি আসিও না। একজন বলতে সি ইউনিটের, ভাই সি ইউনিটের জন্য দেখো, সি ইউনিট বলো, বি ইউনিট বলো, যেটাই বলো না কেন, তোমাকে এই সময় যদি তুমি লেগে থাকতে পারো, তোমার যে ইউনিটে হতে পারে, তোমার যে বইগুলো রয়েছে, তোমার যে বিষয়গুলো থেকে পরীক্ষার মধ্যে আসবে, ওইগুলো যদি তুমি এখন থেকে শুরু করতে পারো, এখন যদি মনে করো তোমার লক্ষ্য হচ্ছে এইখানে, এই লক্ষ্যটা যদি তুমি কি এখনই মানে একেবারে 15 ঘন্টা করে পড়বা, তোমাকে কি কখনো বলছি, যারা আমার সাথে কথা বলছে তোমাদের কি একদিনও বলছি তোমরা 15 ঘন্টা করে পড়ো? না। কারণটা কি? এখন তোমরা এই 15 ঘন্টা করে পড়া তোমাদের সময় নাই। আচ্ছা, তোমাদের একটু ওয়েট করো, যেহেতু আজান দিচ্ছে, আমরা আজানের পর শুরু করব, তোমরা সকলেই থাকবে আশা করি। একটু থাকো, আমরা আজানের পরে আমাদের কিন্তু ক্লাসটা শুরু করব আর কি। ওয়েট, সকলেই ওয়েট করো। সকলে ওয়েট করো, আমরা আমাদের ক্লাস শুরু করব আজানটা শেষ হলে। একটু ওয়েট করো, আমাদের ক্লাসটা শুরু করব, কারণ হচ্ছে যে আজানের পরে আমরা কথা বলার চেষ্টা করব আর কি। আচ্ছা, তোমরা যদি একটু আমাকে বলো যে তোমাদের ফার্স্ট টাইম চান্স না হওয়ার পিছনে কি কি কারণ হতে পারে, যারা আমাদের সাথে যুক্ত আছে, তোমরা কি একটু বলবা যে তোমাদের কি কি কারণ আছে যে ফার্স্ট টাইম তোমাদের চান্স হলো না? যে তোমরা একটু বলো তো তোমাদের কি কি কারণ ছিল যে ফার্স্ট টাইম তোমরা চান্স পেলে না? আচ্ছা, আজান শেষ, আমরা এখন আবার আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো, আমরা যে বিষয়ে কথা বললাম যে সেকেন্ড টাইম কেন চান্স হয় না, প্রথম হতে পারে অনেক প্রিপারেশন নিয়েছো কিন্তু তোমরা নার্ভাস ছিলে এবং তোমাদের পরীক্ষার হলে তোমরা ভালো করতে পারো না, সেটা হতে পারে। 2 নম্বর হচ্ছে নিজের অবহেলা। আমি তো বললামই, যদি তোমার কি বলা হয়, তোমার ফোনে এডিকশন থাকে বা ফোনে সময় দিয়েছে, তখন কিন্তু তোমার চান্স পাওয়া হবে না। অর্থাৎ এটা হচ্ছে একটা কম্পিটিশন, অর্থাৎ এটার মধ্যে সিট সংখ্যাই কম। তো তুমি যদি এখন এই মানে পড়াশোনা না করো তাহলে তো তোমার তো হবে না। 3 নম্বর হচ্ছে সময় ম্যানেজমেন্ট না করতে পারো, অর্থাৎ তোমার যদি এই রুটিনটা না থাকে তাহলে কিন্তু তোমার হবে না। তোমার যদি রুটিন না থাকে ভাই, তোমার কিন্তু সেকেন্ড টাইমও চান্স হয়নি বা ফার্স্ট টাইম তোমার চান্স হয়নি, সেকেন্ড টাইমেও কিন্তু এই সময়টা তোমাকে মানে মাথায় রেখে কিন্তু এই প্রিপারেশনটা নিতে হবে, 1 নম্বর কথা। তো এখন হচ্ছে আমাদের এই বিষয়গুলো করা, এখন তোমাদের কি করণীয় সেগুলো তো আমাদের জানতে হবে, তাই না? তো সেকেন্ড টাইমের জন্য তোমাকে কি করণীয় আমরা সেটা বলার আগে চেষ্টা করব। যে যদি কথা বলি সেকেন্ড টাইমের, যদি তোমার মেইন যেটা করণীয় সেটা হচ্ছে যে তোমাকে পরিশ্রম এবং ধৈর্য সহকারে লেগে থাকা। যদি সেকেন্ড টাইম দিতে চাও ভাই, পরিশ্রম করার মন মানসিকতা রাখিও। আর হচ্ছে যে যদি ধৈর্য থাকে তাহলে তুমি সেকেন্ড টাইম দিও, তাহলে তুমি সেকেন্ড টাইম দিও না। আবারই বলতেছি, তোমাকে কিন্তু 6 থেকে 7 মাস তোমাকে একেবারে কঠোর খাটনি খাটতে হবে এবং হচ্ছে তোমাকে এই সময়টা এই ধৈর্য ধরে থাকতে হবে। অর্থাৎ তুমি এখন শুরু করলা, অর্থাৎ আমি আজকে কথা বললাম যে বিল্লাল ভাই বলছে যে আজকে থেকে শুরু করি, তাহলে কিন্তু তোমার হবে না। অর্থাৎ তোমাকে 1 মাস পড়ার পরে যে ভাবলা যে না এখন আবার আমি একটু গ্যাপ দিয়ে, যেহেতু অনেক কিছু পড়ে ফেলছি, তাহলে কিন্তু তোমার হবে না। আরেকটা বিষয় যেটা হয়েছে যে যদি সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, মানে হচ্ছে যে তোমার হচ্ছে যে এরকম মন মানসিকতা আনতে হবে, যে যেটাই বলুক না কেন, কারণ হচ্ছে এগুলো কথা বলা দরকার, যে যেটাই বলুক না কেন আমি লেগে থাকবো। কি? আমি লেগে থাকবো। আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আমরা প্রথম যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে জেরান্ড এন্ড পার্টিসিপল, অর্থাৎ কিভাবে চিনবে এটা জেরান্ড আর কিভাবে চিনবে এটা পার্টিসিপল, এই দুইটা বিষয় কিন্তু আমরা কথা বলবো। কি আমরা এখানে কথা বলবো কি জেরান্ড এবং পার্টিসিপল। আবারও বলতেছি, জেরান্ড এবং পার্টিসিপলের আমাদের মেইন ক্লাসটা করবো এবং আজকের পরে তুমি যদি লেগে থাকতে পারো এই ক্লাসটা দেখো এবং নোট করো এবং তুমি যদি পরবর্তীতেও শেয়ার করে এই ক্লাসটা দেখো, আমি বিশ্বাস করি তোমার আর কোনো সমস্যা হবে না। তুমি বিশ্বাস করতে পারো, তোমার এখান থেকে প্রশ্ন আসলে তুমি ইজিলি পাবা। আচ্ছা, জেরান্ড এবং পার্টিসিপল শুরু করার আগে আমি একটা কথা বলবো, এই জেরান্ডটা হচ্ছে কি স্থির, কি এই জেরান্ডটা হচ্ছে স্থির আর পার্টিসিপল হচ্ছে চলমান। এই দুইটা বিষয় যদি তুমি মনে রাখতে পারো, জেরান্ড এবং পার্টিসিপল তোমার
সমস্যা হবে না, অর্থাৎ জেরান্ড এবং পার্টিসিপলে তোমার আর কোনো সমস্যা নাই। তো কিভাবে বুঝবে কোনটা জেরান্ড এবং কোনটা পার্টিসিপল, আজকে আমরা আমাদের দেখানোর চেষ্টা করব। কিভাবে বুঝবে তুমি এটা জেরান্ড এবং পার্টিসিপল সেটা দেখানোর চেষ্টা করব। ওকে, সো আমরা জেরান্ড কি বললাম, এটা স্থির অবস্থায় থাকবে, আর পার্টিসিপল কি চলমান অবস্থায় থাকবে। এই দুইটা বিষয় মাথায় রাখো, তাহলে তুমি বুঝতে পারবে। এখন বলতে পারো যে ভাই আমি যদি মনে করেন যে যেটা যেটা মানে বাক্যটা দিবে, এই বাক্যটা যদি আমি বাংলা না করতে পারো, তাহলে তো আমি বুঝতে পারবো না যে স্থির না চলমান, তখন আমি কি করব, সেই টেকনিকও কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা এখানে চলে আসবো, আমাদের এইখানে মেইন বিষয়ে চলে আসবো। দেখো আমাদের জেরান্ড এবং পার্টিসিপল উৎপত্তিটা কোথা থেকে এটা আসলো, সেটা কিন্তু তোমাদের জানতে হবে, এবং আমি বিশ্বাস করি আজকের পর আর তোমাদের সমস্যা হবে না। জেরান্ড এবং পার্টিসিপলের উৎপত্তি যদি কথা বলি, এটা কিন্তু আসলে ভার্ব থেকে উৎপত্তি। ভার্ব থেকে উৎপত্তি, কিন্তু ভার্ব থেকে উৎপত্তি হলেও এই জেরান্ড এবং পার্টিসিপল কিন্তু তোমাদের এইগুলো কোনোটাই ভার্ব নয়। আবারও বলতেছি, কোনোটাই ভার্ব নয়। আবার মনে রাখিও, এই জেরান্টের কিন্তু একটা নাম রয়েছে। এখন বলতে পারেন যে ভাই কি নাম, এই জেরান্টের আরেকটা নাম তুমি বলতে পারো কি, নাউন। এই জেরান্টের আরেক নাম কি বলতে পারো, নাউন। আবারও বলতেছি, জেরান্টের নাম কি বলতে পারো, নাউন। আর পার্টিসিপলের নাম কি বলতে পারো, অ্যাডজেটিভ। এই দুইটা মনে রাখিও, জেরান্টের আরেক নাম কি, নাউন, আর পার্টিসিপলের আরেক নাম কি, অ্যাডজেটিভ। এবং এগুলো কোথা থেকে উৎপন্ন, ভার্ব থেকে, কিন্তু কোনোটাই ভার্ব নাই। আবার বলতেছি, কোনোটাই কিন্তু ভার্ব না। কোনোটাই ভার্ব না, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, কোনোটাই ভার্ব না। আচ্ছা, আমরা পরের এতে চলে আসি, তাহলে হবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা কি জেরান্ড এবং পার্টিসিপলের মানে মেইন বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? অর্থাৎ কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপলের কিভাবে চিনবে, অর্থাৎ কোনটা স্থির কোনটা চলমান বুঝতে পারছো? একটু কমেন্টে জানিয়ে দাও তো যে কোনটা স্থির কোনটা চলমান তোমরা বুঝতে পারছো নাকি? তোমরা একটু জানিয়ে দাও যে তোমরা বুঝতে পারছো নাকি কোনটা জেরান্ড এবং কোনটা পার্টিসিপল, তোমরা বেসিক যে বিষয়টা সেটা কি বুঝতে পারছো নাকি? তাহলে আমরা পরবর্তীতে আমাদের যে বিষয়গুলো আমরা এখানে শুরু করবো এবং তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করব। বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা এখানে দেখতে পারো যে আমাদের একটা উদাহরণ দিয়েছে, এবং আমরা দেখবো যে এটা স্থির না পার্টিসিপল, অর্থাৎ স্থির না চলমান। স্থির হলে কি, জেরান্ড। আর যদি চলমান থাকে কি, তাহলে পার্টিসিপল। চলমান থাকলে কি হবে, পার্টিসিপল। তাহলে এখানে দেখো কি বলছে, ওয়াকিং ইজ কল্ড দ্য বেস্ট এক্সারসাইজ। তাহলে বলা হচ্ছে কি, হাঁটা হচ্ছে সর্বোচ্চ বা সবচেয়ে ভালো ব্যায়াম, এক্সারসাইজ, সবচেয়ে ভালো ব্যায়াম। তাহলে এখানে দেখো তো, এই যখন বলতেছে যে হাঁটা হচ্ছে মানে বেস্ট, অর্থাৎ সর্বোচ্চ বা ভালো এক্সারসাইজ বা অনুশীলন, যখন বলা হচ্ছে, তখন কি তুমি বা আমি হাঁটতেছি? আমি যে তোমাকে বলতেছি, তুমি কি হাঁটতেছো? না, হাঁটতেছো না। তাহলে আমরা কি বলছিলাম, যদি চলমান থাকে তাহলে হচ্ছে কি, পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। আর যদি স্থির থাকে তাহলে কি বলছিলাম, জেরান্ড। তাহলে কি বলছিলাম, জেরান্ড। তাহলে এই ওয়াকিংটা কি হবে, তাহলে আমাদের মনে রাখতে হবে এই ওয়াকিংটা হচ্ছে কি, এখানে ওয়াকিংটা হচ্ছে আমাদের জেরান্ড। জেরান্ড। এখন যদি প্রশ্ন আসতে পারে, ভাই এখানে জেরান্ডও রয়েছে, এখানে নাউনও রয়েছে, তাহলে ভাই আমরা কিভাবে বুঝবো যে এটা জেরান্ড, এটা নাউন? তাহলে মনে রাখিও, দুইটা যখন দেওয়া থাকবে তখন তুমি মনে রাখতে হবে প্রথমটাকে প্রায়োরিটি দিতে হবে। প্রথমটাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে প্রথমটা কি হবে, জেরান্ড হবে। কি হবে, জেরান্ড হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কি বুঝতে পারতেছো আমাদের ক্লাসটা? তোমরা কি সকলে বুঝতে পারতেছো যে কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল? তোমরা কি বুঝতে পারতেছো? একটু বলে দাও তো। কথা বলিও না, তোমরা একটু বলে দাও যে কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল। তোমরা কি বুঝতে পারতেছো যেটা বোঝালাম? আচ্ছা, আমরা পরবর্তী জিনিসটা দেখবো। পরবর্তী স্লাইডের যে বিষয়টা রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা জেরান্ড কি বললাম, আমরা তো বুঝতে পারলাম একদম। জি ভাই বুঝতে পারছি, যেহেতু সেকেন্ড টাইম এই জন্য মানুষ সংখ্যাও কম। কিন্তু মনে রাখিও, কেউ পড়াশোনা না করুক, কেউ প্রিপারেশন না নেক, তুমি একা প্রিপারেশন নেবা। আবারও বলতে, কেউ প্রিপারেশন না নেক, তুমি একা প্রিপারেশন নেবা। তাহলে কিন্তু তোমাকে এই সেকেন্ড টাইমে টিকে থাকতে হবে। অর্থাৎ সেকেন্ড টাইম সকলে দিতে পারবে না, সেকেন্ড টাইম সকলে দেওয়ার এই সাহসটা নাই। সেকেন্ড টাইম নিজে যে সেকেন্ড টাইম আর এটা বলার সকলের সাহস নাই। সেকেন্ড টাইম হচ্ছে যোদ্ধা। অর্থাৎ তুমি ফার্স্ট টাইম তোমার বন্ধুরা সকলে কিন্তু প্রিপারেশন নেই, সকলের সাথে সবাই প্রিপারেশন নিতে পারে, কিন্তু সেকেন্ড টাইম কয়জন নিতে পারে, সেকেন্ড টাইম কয়জন বলতে পারে, সেকেন্ড টাইম কয়জন চান্স পেতে পারে? তো এটা কিন্তু যারা প্রিপারেশন নিবে, যারা লেগে থাকবে, তারাই কিন্তু সেকেন্ড টাইম যদি চান্স পাবে না, তারা কিন্তু টপ করতে পারে। সেটা কিন্তু তোমাদের মন রাখতে হবে। আচ্ছা, এখানে আমরা দেখানোর চেষ্টা করব
যে আমাদের যে বললাম যে কোনটা জেরান্ড না কোনটা পার্টিসিপল, যে বললাম যে একটা কি দেখলাম প্রথমটা স্থির অবস্থায় ছিল, সো আমরা কিভাবে নিলাম যে সেটা আমাদের জেরান্ড নিয়েছি। এখন বলতে পারো যে ভাই আমরা তো বাংলায় বুঝি না, বাংলায় ট্রান্সলেট করতে পারো, তাহলে তোমাদের জন্য ওই বুদ্ধি রয়েছে। তাহলে এখানে দেখো যে আমরা কি বলছি, প্রিপোজিশনের পর আমরা জেরান্ড গুলো দেখানো বলতেছি প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে, অর্থাৎ প্রিপোজিশনের পরে যে অবজেক্টটা থাকবে সেটা আমাদের জেরান্ড নিতে হবে। তাহলে তোমরা নোট করতে পারো যে প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, কি ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে সেটা আমাদের জেরান্ড। আবার বলতেছে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে আমরা সেটা কি নিব, জেরান্ড। তাহলে দেখো যে এখানে বলা হয়েছে উই আর ফন্ড অফ ওয়াকিং, অর্থাৎ আমরা কি হাঁটতে ভালোবাসি। তাহলে এখানে প্রিপোজিশন রয়েছে অফ, অফ এর পর আমরা কি বলছি ভার্ব প্লাস আইএনজি বা অবজেক্ট যদি থাকে তাহলে আমাদের সেটা কি হবে, জেরান্ড হবে। কি বলছি, জেরান্ড হবে। তাহলে দেখো তো এখানে প্রিপোজিশন আছে না, প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশনের পর কি আছে, প্রিপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি আছে, আছে, তাহলে হচ্ছে আমাদের কি এটা জেরান্ড। বাংলাতে যদি আমরা ট্রান্সলেট করি উই আর ফন্ড অফ ওয়াকিং, আমরা হাঁটতে ভালোবাসি। যখন আমি বলতেছি যে আমরা হাঁটতে ভালোবাসি তখন কি আমরা হাঁটতেছি, হাঁটতেছি না। তাহলে ওইভাবে দেখা যাচ্ছে এটা স্থির অবস্থায়, ওইভাবে দেখা যাচ্ছে এটা স্থির অবস্থায়। আবার কি, আবার আমরা বললাম যে প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয় অবজেক্ট থাকে তাহলে সেটা আমাদের জেরান্ড হবে। এখানে দেখো প্রিপোজিশন প্লাস যদি অবজেক্ট নাউন বা নাউন প্রনাউন থাকে তাহলে সেটা হবে আমাদের কি, সেটা হবে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের জেরান্ড। আমরা যে এখানে দেখি দ্য কাস্টমার গ্রো টায়ার্ড ফর ওয়াইটিং, তাহলে এখানে দেখো তো প্রিপোজিশন রয়েছে। আমি যদি ওয়াইটিং এর নিচে আন্ডারলাইন করে দেই তাহলে আমরা বললাম কি প্রিপোজিশন প্লাস কি ভার্ব প্লাস বি ওয়ান প্লাস আইএনজি যদি থাকে তাহলে সেটা আমাদের কি, বি ওয়ান প্লাস আইএনজি যদি থাকে তাহলে সেটা আমাদের কি জেরান্ড হবে। কি হবে, জেরান্ড হবে। আবারই দেখো এখানে কি নাউন এবং জেরান্ড রয়েছে। আমি কি বলছিলাম প্রথমটা আমাদের নিতে হবে, কি বলছিলাম প্রথমটাই আমাদের নিতে হবে। আমরা কি বলছিলাম প্রথমটা আমাদের নিতে হবে। আচ্ছা, এটা তো আমরা বুঝতে পারলাম, অর্থাৎ কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপলের মেইন বিষয়টা আমরা বুঝতে পারলাম। আমাদের আরো প্রিপোজিশনের পরে অবজেক্ট থাকলে কি বলবো, আমাদের সেটা হচ্ছে আমাদের জেরান্ড। আর দেখি এখানে কি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কি সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। যেমন সিঙ্গিং ইজ বিলিভিং, তাহলে দেখা, আমি দেখে বিশ্বাস করি বা দেখে আমি বিশ্বাস করেছি। তাহলে দেখো তো এই সিঙ্গিং এবং বিলিভিং এর মধ্যে সম্পর্ক আছে না, অর্থাৎ সে দেখেছে তারপর বিশ্বাস করছে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে সম্পর্কটা সেটা হবে আমাদের কি জেরান্ড। তো সেটা হবে আমাদের কি জেরান্ড। তো এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা আর এটার মধ্যে একটা সম্পর্ক, এই জন্য আমাদের এটা নিয়েছি কি জেরান্ড, এটা নিয়েছি কি জেরান্ড। আচ্ছা, পরবর্তীতে চলে আসি, কি বলছি কম্পাউন্ড নাউন হিসাবেও কিন্তু আমরা জেরান্ড নিতে পারি। আমরা যদি বাংলাটা যদি তুমি একবার করতে পারো তাহলে হবে। দেখো কি বলছে, ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট, অর্থাৎ আমার হাঁটার লাঠিটা কি হয়ে গেছে, হারিয়ে গেছে। আমার হাঁটার লাঠিটা কি হয়েছে, হারিয়ে গেছে। তাহলে আমাদের কি এই ওয়াকিংটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের জেরান্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেওয়া রয়েছে ভার্ব প্লাস আইএনজি, এরপরে যে নাউন থাকে, অর্থাৎ আমাদের কি ওয়াকিংটা হচ্ছে কি আমাদের নাউন, কম্পাউন্ড নাউন মানে কি নাউন প্লাস নাউন, অর্থাৎ দুইটা নাউন যখন একসাথে বসে তখন সেটাকে আমরা কি বলি কম্পাউন্ড নাউন। দুইটা নাউন যখন একসাথে বসে তখন আমরা সেটাকে কি বলি হয় কম্পাউন্ড নাউন। দুইটা নাউন যখন একসাথে বসে তখন আমাদের কম্পাউন্ড নাউন। যখন কম্পাউন্ড নাউন হিসেবে বসবে তখন প্রথমটাকে আমাদের নিতে হবে কি জেরান্ড, প্রথমটাকে নিতে হবে কি জেরান্ড। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যদি তোমাকে পার্টস অফ স্পিচ বলতো তাহলে হচ্ছে আমাদের এটা কি দুইটা নাউন যেহেতু নাউন প্লাস নাউন, তাহলে প্রথমটা এটা নাউন আর এটাকে নিতে হতো আমাদের কি অ্যাডজেক্টিভ। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের নাউন, তাহলে এটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। কিন্তু যখন আমাদের জেরান্ড পার্টিসিপলের কথা বলবে তখন কিন্তু এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে এটা হবে আমাদের কি, এটা হবে আমাদের জেরান্ড। আশা করি তোমরা বুঝছো কি সকলে, একটু বলে দাও যে তোমরা বুঝছো নাকি। আচ্ছা, আমরা এখানে চলে আসি, কি বলছে এখন আমরা দেখবো কি পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল কিভাবে বুঝবো যে এটা পার্টিসিপল কোনটা পার্টিসিপল না, এটা আমরা কিভাবে চিনবো আজকে আমরা এটাও দেখানোর চেষ্টা করবো। অর্থাৎ কোনটা পার্টিসিপল কোনটা পার্টিসিপল না এটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। দেখো এখানে লেখা আছে পজিশন অফ পার্টিসিপল, অর্থাৎ চলমান অবস্থা। প্রথমটা আমরা কি বলছিলাম, যদি চলমান অবস্থায় বোঝাই তাহলে সেটা হবে আমাদের পার্টিসিপল। আবার বলতে যখন চলমান অবস্থায় বোঝাবে তখন সেটা হবে আমাদের পার্টিসিপল। তাহলে দেখি তো আমরা চলমান অবস্থায় জানি, কিন্তু মনে করো আমি পারি না, কি বলা হয় মনে করো আমি বাংলা পারি না, ট্রান্সলেট করতে পারি না। আমি নাও জিরান্ডের মধ্যে কি দেখাইছিলাম, কয়েকটা বিষয় দেখাইছি। কি প্রিপোজিশনের পরে যদি কি থাকে বি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কি জেরান্ড হয়ে গেছে, তাই না? আমরা দেখছি কম্পাউন্ড নাউন যদি একসাথে থাকে তাহলে আমাদের সেটা হয়ে গেছে কি জেরান্ড। তো এইভাবে কিন্তু তোমার মনে রাখতে হবে এবং সবচেয়ে ভালো হবে যে তুমি বাংলাটা পারো, সবচেয়ে ভালো হবে। আচ্ছা, আমাদের পার্টিসিপল আমরা চিনি নাকি দেখো। এক নাম্বার কথা, পার্টিসিপল কি হবে চলমান থাকবে। কি হবে চলমান থাকবে। দেখি তো আমরা এখানে কি আছে, আই সো এ ওয়াকিং ম্যান, আমি একটি কি
মানে একটি লোককে দেখেছিলাম যে হাঁটতেছিল, আমি দেখেছিলাম কি কি হাঁটন্ত মানুষ। তাহলে দেখো তো আমি দেখেছিলাম কি দেখেছিলাম, আই স এ ওয়াকিং ম্যান, আমি দেখেছিলাম কি লোকটি হাঁটতেছে। যখন দেখেছিল তখন কি এটা চলমান ছিল? অবশ্যই চলমান ছিল। যখন চলমান থাকবে তখন সেটা হবে আমাদের কি পার্টিসিপল, যখন চলমান থাকবে সেটা হবে আমাদের পার্টিসিপল, চলমান যখন থাকবে তখন সেটা হবে আমাদের কি পার্টিসিপল। আবার বলতে চলমান যখন থাকবে তখন সেটা হবে আমাদের পার্টিসিপল। অন্যভাবে যদি যাই, দেখো তো এটা আমাদের কি, এটা নাউন, আর ওয়াকিংটা কি নাউনের আগে কি অ্যাডজেক্টিভ। আমরা কি বলছিলাম, যদি পার্টিসিপল যে আরেকটা নাম সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের আগে কি বলছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা আমরা কি নিতে পারি পার্টিসিপল নিতে পারি। আমরা যদি অন্যভাবে যাই, কিভাবে যাই, আমরা যদি চলমান অবস্থায় যাই তাহলে আমরা দেখতে পারতেছি কি পার্টিসিপল। সবচেয়ে ভালো হবে শর্টকাটটা তোমরা নোট করতে পারো, এবং তোমরা তো ক্লাসটা পরে দেখতেই পারবে আমাদের পেজের মধ্যে। যদি না অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, তাহলে হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে তাহলে সেটা হবে আমাদের পার্টিসিপল। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে সেটা হবে আমাদের পার্টিসিপল। আশা করি তোমরা বুঝছো নাকি, একটু জানিয়ে দিবে, কষ্ট করে তোমরা বুঝছো নাকি জানিয়ে দিবে। তোমরা একটু জানিয়ে দাও যে বুঝছো নাকি, একটু জানিয়ে দাও। আচ্ছা, আমরা একটু পরে চলে আসি। এটা কিন্তু একটা ব্যতিক্রম নিয়ম, এবং এটা তোমরা নোট করে রাখা, এবং এটা কিন্তু বিগত সালে অনেকবার প্রশ্ন আসছে। আবারও বলতেছি, এটা কিন্তু বিগত সালে অনেকবার প্রশ্ন আসছে। কি আই বট এ ওয়াকিং স্টিক, অর্থাৎ আমি কি একটা কিনেছিলাম কি হাঁটার লাঠি, কি হাঁটার লাঠি। তাহলে এখানে দেখো যে ওয়াকিং স্টিক যদি দেখে, এটা একটা ব্যতিক্রম নিয়ম, এবং এই ওয়াকিং স্টিকটা কিন্তু তোমরা ব্যতিক্রম ভাবে তোমাদের পড়তে হবে, কি ওয়াকিং স্টিক। তাহলে দেখো এটাও আমাদের নাউন, এটাও নাউন, অর্থাৎ হাঁটার লাঠি। তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের পার্টিসিপল হবে, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম। দেখো কি আমাদের ব্যতিক্রম, আমরা কিন্তু অন্যভাবে যদি নিতাম তাহলে কিন্তু আমাদের হয়ে যেত কি, আমাদের কিন্তু এটা হতো কি ওয়াকিং স্টিক। তাহলে হচ্ছে আমি নিয়েছিলাম একটা কি হাঁটার লাঠি, তখন কি এটা স্থির অবস্থায় ছিল না, স্থির অবস্থায় ছিল, কিন্তু তাহলে আমরা নিতাম কি এটা জেরান। কিন্তু এই দিকে যদি বিবেচনা করি, এই মানে কি বল হয়, এই উদাহরণটা যদি নেই তাহলে সেটা হবে আমাদের কি কি হবে, অবশ্যই বলো পার্টিসিপল হবে। এটা একটা ব্যতিক্রম নিয়ম। আবার দেখো এখানে কয়েকটা বিষয় দিয়েছে, দেখো অবজেক্টের পরেও কিন্তু আমাদের পার্টিসিপল হতে পারে। তুমি যদি কি বোঝাতে যাচ্ছি, তোমার যদি তুমি মানে চলমান না স্থির এটা যদি না বোঝো, তাহলে তোমাদের এটার জন্য আমি শর্টকাট দেখাচ্ছি। অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে তাহলে এই অ্যাডজেক্টিভটা হবে আমাদের কি পার্টিসিপল, যদি তুমি বাংলা না বুঝো। আর এটা কি কি বলছে, অবজেক্ট হিসাবেও কিন্তু আমাদের বসতে পারে, কি বোঝানো হয় অ্যাডজেক্টিভ বসতে পারে। যেমন কি আই সো দ্য ম্যান, আমি কি দেখেছিলাম একটি মানুষকে দেখেছিলাম, কি করতেছিল হাঁটতেছিল, হাঁটতেছিল। দেখো কি আমি একটি মানুষকে দেখেছিলাম যে হাঁটতেছিল, তখন এটা কি যখন দেখতেছিল তখন কি এটা চলমান আছিল? অবশ্যই চলমান আছিল। যখন চলমান থাকবে তখন এটা আমাদের কি হবে, তখন আমাদের হবে কি, যখন চলমান থাকবে তখন আমাদের সেটা কি হবে, অবশ্যই তখন চলমান যখন থাকবে তখন আমাদের হবে এটা অ্যাডজেটিভ বা পার্টিসিপল। এটা কি অ্যাডজেটিভ বা পার্টিসিপল। পার্টিসিপল আরেক নাম কি, অর্থাৎ ছোট ভাই বলতে পারো, এটা হচ্ছে আমাদের অ্যাডজেটিভ, ছোট ভাই বলতে পারো। তাহলে এখানে লক্ষমান দেখো, এখানে শর্টকাট দিছে অবজেক্ট প্লাস অ্যাডজেটিভ লক্ষণীয় প্রতিটি পার্টিসিপলের চলমান অবস্থা প্রকাশ করে। আবারই বলতেছে, তুমি যদি সেন্টেন্সটা চলমান না রয়েছে সেটা যদি তুমি বুঝতে পারো তাহলেই হবে। আবারও বলতেছি, চলমান না স্থির রয়েছে তুমি যদি সেটা বুঝতে পারো তাহলে কিন্তু হবে। আবারই বলতেছি, তুমি যদি চলমান না স্থির সেটা যদি বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারবা যে এটা কি আমাদের পার্টিসিপল না জেরান। দেখো এটা কি আমাদের চলমান ছিল, তাহলে আমাদের কি হয়েছে, এটা আমাদের কি হয়েছে পার্টিসিপল হয়েছে। ওইভাবে যদি না বুঝো তাহলে ম্যান ওয়াকিং, অর্থাৎ অবজেক্টের পরে যখন ভার্ব প্লাস আইএনজি থাকবে তখন সেটা আমাদের পার্টিসিপল আমরা নিতে পারবো। এটাও দেখো, দেখো চলমান না স্থির যদি আমরা আক্ষরিকভাবে দেখি, রোলিং স্টোন গ্যাদার নো মোস, তাহলে এই রোলিং এর জায়গা তোমাকে দিল কি, তোমাকে আন্ডারলাইন দেখো, দেখো স্টোন মানে কি পাথর, কি পাথর। এটা যদি বাংলা করি তাহলে হচ্ছে ঘূর্ণায়মান পাথর, কখন মানে ঘূর্ণায়মান পাথরে কখনো শ্যাওলা জন্মে না, এরকম আক্ষরিক যদি বলি। তাহলে ঘূর্ণায়মান যখন ঘুরতেছে 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 তখন কি এটা আমাদের চলমান আছে? অবশ্যই চলমান আছে। তো সেই দিকেও আমরা নিলে পার্টিসিপল নিতে পারি, অন্যভাবে নিতে পারি। কেমন, যেমন কি আমাদের স্টোন পাথর কি নাউন, তার নাউনের আগে কি বসে অ্যাডজেটিভ বসে, তাহলে অ্যাডজেটিভের আগে আরেক নাম কি, অ্যাডজেটিভের আরেক নাম কি আমাদের পার্টিসিপল। অ্যাডজেটিভের আরেক নাম কি পার্টিসিপল। এখন বলতে পারেন ভাই অ্যাডজেটিভ আছে পার্টিসিপল আছে, তাহলে কি করব,
আমি বলছিলাম যখন অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল দুইটাই থাকবে তখন আমাদের কি নিতে হবে, যখন অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল থাকবে তখন আমাদের নিতে হবে পার্টিসিপল, অর্থাৎ প্রথম দিকে যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের নিতে হবে। আবারই বলতেছি, প্রথম দিকে যেটা থাকবে সেটাই আমাদের নিতে হবে। আমি আমাদের যে ক্লাসটা রয়েছে আমি আমাদের ক্লাসটাকে আমি হাইলাইট করতে সংক্ষিপ্তভাবে জেরান্ড এবং পার্টিসিপল। 1 নম্বর মনে রাখবা, জেরান্ড মানে স্থির অবস্থা রয়েছে, যে বাক্যটা রয়েছে ওই বাক্যটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে হবে আমাদের কি জেরান্ড, আর যে বাক্যটা কি চলমান অবস্থায় থাকবে সেটা হবে পার্টিসিপল। আবার বলতেছি, যখন স্থির অবস্থায় থাকবে তখন জেরান্ড, যখন চলমান অবস্থায় থাকবে তখন পার্টিসিপল। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা এখানে বেসিক দেখেছিলাম জেরান্ড এবং পার্টিসিপল দুইটাই ভার্ব থেকে উৎপন্ন কিন্তু কোনোটাই ভার্ব না। আবার বলতে জেরান্ড এবং পার্টিসিপল দুইটাই ভার্ব থেকে উৎপন্ন কিন্তু কোনোটাই ভার্ব না, আমরা বলেছি, বুঝতে পারলাম? 1 নম্বর আমাদের ক্লাসের মধ্যে বলেছি, কি বলছি, জেরান্ড এবং পার্টিসিপল দুইটাই আমাদের ভার্ব থেকে উৎপন্ন কিন্তু কোনোটাই ভার্ব না। আচ্ছা, অনেকজনের প্রশ্ন আমার এখানে করছে, এক্সাম্পল দেন তো। আচ্ছা, এক্সাম্পল দেই নাই, কে বললো যে এক্সাম্পল দেই নাই? আমাদের এক্সাম্পল তো দিয়েছি, হয়তোবা তুমি এখন আসছে এই জন্য। আচ্ছা, একজন আমাকে আমার এর মধ্যে প্রশ্ন করছে যে ভাই কালকে ক্লাস হবে? হ্যাঁ অবশ্যই ক্লাস হবে, একদিন বাংলা একদিন ইংলিশ, একদিন বাংলা একদিন ইংলিশ হবে আশা করি। তাহলে হচ্ছে আমাদের আজকের যে ক্লাসটা আমরা দেখানোর চেষ্টা করতেছি, হাইলাইট করতেছি, আমাদের পড়া তো শেষ। তো আমরা কি বলছি, জেরান্ড এবং পার্টিসিপল দুইটাই ভার্ব থেকে উৎপন্ন কিন্তু আমাদের কোনোটাই ভার্ব না। কিন্তু আমাদের মেইন বিষয়টা মনে রাখতে হবে কোনটা স্থির কোনটা চলমান, কোনটা স্থির কোনটা চলমান। জেরান্ড মানে কি স্থির অবস্থা থাকবে, অর্থাৎ তুমি যদি বাক্যটা বুঝতে পারো তাহলে হবে, তুমি যদি বাক্যটা বুঝতে পারো তাহলে তুমি জেরান্ড এবং পার্টিসিপল তুমি বুঝে ফেলবা। আর এটা কি বলছিলাম, যদি বাক্যটা তুমি বাংলাটা না বুঝো তাহলে হচ্ছে তোমার শর্টকাটে আসতে হবে। শর্টকাটে কিভাবে বলছিলাম, এটা তো আমি দেখালাম যে ওয়াকিং ইজ কল্ড দ্য বেস্ট এক্সারসাইজ। এটা কি বাক্যটা আসলাম, তুমি বাংলাটা বুঝলে কিন্তু হবে। যখন আমি বলতেছি যে হাঁটা হচ্ছে সর্বোচ্চ একটি ভালো ব্যায়াম, তখন এটা স্থির অবস্থায়, তো আমরা নিয়েছিলাম কি, এটা জেরান্ড নিয়েছিলাম। তো আমাদের আরো বলছিলাম যে আমরা বাংলা বুঝি না, তাহলে হবে যে দেখবা তোমাদের যে প্রশ্নগুলো আসবে প্রিপোজিশনের পরে যদি একটি কি থাকে, অবজেক্ট থাকে, কি থাকবে, প্রিপোজিশনের পর যদি অবজেক্ট থাকে, সেই অবজেক্ট যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হবে আমাদের কি, প্রিপোজিশনের পর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তখন সেটা আমাদের হবে কি, জেরান্ড হবে। কি জেরান্ড হবে? তাহলে ওয়াকিংটা এখানে কি আছে, উই আর ফন্ড অফ ওয়াকিং, আমরা কি হাঁটতে ভালোবাসি, তাহলে এখানে ওয়াকিংটা হচ্ছে আমাদের কি, ওয়াকিংটা হচ্ছে আমাদের জেরান্ড। আবার বলছিলাম প্রিপোজিশন এবং অবজেক্টের পর যদি অবজেক্ট যদি থাকে এবং এই অবজেক্টটা যদি নাউন এবং প্রনাউন থাকে তাহলে আমাদের সেটা হবে আমাদের কি হবে, অবশ্যই জেরান্ড। এখানে দেখো, এখানে অফ ওয়াইটিং, তাহলে ওয়াইটিং এর যদি আমরা আন্ডারলাইন করি তাহলে কি হবে, এটা হবে আমাদের জেরান্ড, আমরা বলেছি। আচ্ছা, কমপ্লিমেন্ট হিসাবে আমরা বলছিলাম যে এটা আমাদের জেরান্ড হবে, এবং সিঙ্গিং আর হচ্ছে বিলিভিং। দেখো আমি দেখা মানে দেখে বিশ্বাস করে যেটাকে বোঝানো হয়, তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা বলছিলাম কি, কি বলছিলাম, কমপ্লিমেন্ট, অর্থাৎ যেটা কি কমপ্লিমেন্ট, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে আমরা বলে ফেলছি। পরে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম কম্পাউন্ড নাউন হিসেবে যখন বসবে তখন আমাদের সেটা হবে জেরান্ড। যেরকম কি ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট, অর্থাৎ আমি যে হাঁটা লাঠিটা ছিল সেটা আমার হারিয়ে গিয়েছে। তাহলে এখানে দেখি স্টিক আমরা তো অন্যভাবে নেই, কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ, কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ যদি কথা বলি তাহলে তোমাকে এইরকম প্রশ্ন করতে পারে, কি ভার্ব প্লাস আইএনজি এরপরে যদি নাউন থাকে তখন সেটা হবে আমাদের কি বলা হয়, জেরান্ড। কারণটা কি, যখন বলতেছে আমি যে হাঁটার লাঠিটা ছিল সেটা হারিয়ে ফেলছি, দেখো তো হারিয়ে ফেলছি, এটা কি চলমান আছে না চলমান নাই, তো এটা হবে স্থির অবস্থায়। স্থির অবস্থায় থাকার কারণে আমরা বলেইছি আগেই ক্লাসে সেটা হচ্ছে আমাদের জেরান্ড হবে। এখানে আমরা বলছিলাম যে পার্টিসিপল যে নিয়ম একেবারে সহজ, কি নাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন যখন থাকবে তখন সেটা হবে আমাদের পার্টিসিপল। যদি বাংলাটা বুঝতে তাহলে তো হয়ে গেল সোনাই সোহাগা, অর্থাৎ চলমান অবস্থায় যখন থাকবে তখন হবে কি, সেটা আমাদের পার্টিসিপল। যেমন কি বলছেন আই সো এ ওয়াকিং ম্যান, আমি দেখেছিলাম কি, মানে একটা মানুষ হাঁটতেছে বা চলতেছে যাচ্ছে, তাহলে কি হাঁটতেছে, যখন সে দেখছে তখন কি এটা চলমান ছিল না, অবশ্যই এটা কি ছিল, চলমান। তো চলমান থাকার কারণে কি নিয়েছিলাম, এটা আমরা চলমান থাকার কারণে নিয়েছি আমাদের কি পার্টিসিপল। আচ্ছা, তাহলে আরেকটা নিয়ম এখানে দিয়েছি কি, নাউন এবং অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের আগে যখন অ্যাডজেক্টিভ বসবে তখন সেটা হবে আমাদের পার্টিসিপল। জাস্ট একটা নিয়ম, একটা উদাহরণ বলেছিলাম যে হচ্ছে এটা ব্যতিক্রম হবে, আই বট এ ওয়াকিং স্টিক, অর্থাৎ এই ওয়াকিংটা হচ্ছে আমাদের অনেকদিন মনে করতে আমি কি একটা হাঁটার লাঠি কিনেছিলাম, তাহলে এটা তো স্থির অবস্থায় রয়েছে। আমি বলছিলাম এই উদাহরণটাই শুধুমাত্রই আমাদের ব্যতিক্রম, তাই স্টিকের আগে ওয়াকিংটা যদি আমরা অন্যভাবে ধরি তাহলে নাউন, আর এটা হবে কি আমাদের অ্যাডজেক্টিভ, সেই হিসাবে নিয়েছিলাম। আর এটা বলছিলাম কি, এটাও দেখো চলমান আছে নাকি, আই সো দ্য ম্যান ওয়াকিং, আমি দেখেছিলাম একটা মানুষ কি হাঁটতেছিল, তো ছিল ছিল বলতে কি তখন তো চলমান ছিল, তাহলে আমাদের শর্টকাটে নিতে বললেই যদি আমাদের কি অবজেক্টের পরে কি অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে আমাদের সেটা হবে আমাদের কি
আমাদের পার্টিসিপল, এটা আমরা বলেছিলাম এবং লাস্টে এই উদাহরণটা দিয়েছিলাম যে এ রোলিং স্টোন গ্যাদার নমস আক্ষরিক অর্থে, অর্থাৎ একটি ঘূর্ণায়মান পাথর কখনো ঘূর্ণায়মান পাথরে কখনো শেওলা ধরবে না, তখন হচ্ছে এই ঘূর্ণায়মান অর্থাৎ পাথর বলা হচ্ছে, অর্থাৎ ঘূর্ণায়মান বলতে কি চলমান, চলমান থাকার কারণে এই রোলিংটা হচ্ছে আমাদের পার্টিসিপল বা অ্যাডজেটিভ। এখন বলছিলাম যে পার্টিসিপল এবং অ্যাডজেটিভ আমরা কিভাবে বুঝবো। পার্টিসিপল এবং অ্যাডজেটিভ যদি দুইটা থাকে তাহলে প্রথম যেটা থাকবে সেটা নিব, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পার্টিসিপল নিব, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জেরানটা নিব। তো এটাই হচ্ছে আমাদের মেন বিষয়ের কথাবার্তা। তো আমি আবারও বলতেছি, তোমাদের জন্য যে পরিশ্রমটা করতেছি আশা করি তোমাদের কাজে লাগবে এবং আমাদের প্রতিদিনই ক্লাস হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমি শুরুতেই বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিশ্রম এবং ধৈর্য। পরিশ্রম এবং ধৈর্য যদি থাকে তাহলে আমি বিশ্বাস করতে পারি তোমরা জানিয়ে দেবো যে তোমাদের কি বুঝতে পারছো নাকি জেরান এবং পার্টিসিপল, তাহলে হবে। এবং আমাদের যে বিষয়টা হচ্ছে পরিশ্রম এবং এই ধৈর্য যদি থাকে তাহলে আমি বিশ্বাস করি তুমি সেকেন্ড টাইম চান্স পাবে। আবারও বলতেছি, সেকেন্ড টাইম যদি তোমার পরিশ্রম এবং ধৈর্য থাকে তাহলে কিন্তু তোমার হয়ে যাবে, এছাড়া কখনো সম্ভব না। সেকেন্ড টাইম চান্স পাওয়ার রেট অনেক বেশি থাকে যারা প্রিপারেশন নেই, আর যারা প্রিপারেশন নেবে না তারা কিন্তু সেকেন্ড টাইম না, সারা মানে কয়েকবার দিলেও তাদের কিন্তু কিছু হবে না। আবারও বলতেছি, সেকেন্ড টাইম চান্স পাওয়ার জন্য পরিশ্রম এবং ধৈর্য যদি থাকে তাহলে তোমাদের চান্স পাওয়া সম্ভব, আদারওয়াইজ কখনো সম্ভব না। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারই কালকে দেখা হবে অন্য একটি ক্লাসে। ইনশাল্লাহ কালকে বাংলার আমরা কি ক্লাস নিব আমরা জানিয়ে দেবো আজকে রাত্রের মধ্যেই। ইনশাল্লাহ তোমাদের সাথে কালকে 8টার সময় দেখা হবে। সকলে ভালো থাকো এবং সকলকে বলবো যে প্রিপারেশন শুরু করে দাও, এখন আর সময় নেই, এখন প্রিপারেশন শুরু করে দাও তাহলে হয়ে যাবে। আবারও বলতেছি, এখন প্রিপারেশন শুরু করে দাও, হয়ে যাবে। এই দেখো আমার রুমের মধ্যে কিন্তু খুবই গরম, আমাকে দেখলেই বুঝতে পারতেছো, কিন্তু আমি চাই যে তোমরা সেকেন্ড টাইম চান্স পাও। আমি সেকেন্ড টাইম চান্স পেয়েছি, তোমরা সেকেন্ড টাইম চান্স পাবে। আবার বলতে সেকেন্ড টাইম মানে যোদ্ধা, এই সময় তোমাদের অনেক কষ্ট, অনেক দুঃখ আসবে, অনেকজন অনেক কথা বলবে, প্রথমবার কি করলো, কিছুই তো হলো না, এরকম যদি অনেকজনে কথা বলবো, কিন্তু যারা লেগে থাকতে পারবে তারাই হবে। ওয়ালাইকুম আসসালাম, শুভ রয়কে দেখতে পারতেছি, বোঝা যায়, আশা করি তোমরা বুঝে ফেলছো। আচ্ছা, যারা ক্লাস মানে এখন আসছো তাদের কথা বলবো, এই ক্লাসটা কিন্তু আমাদের পেজের মধ্যে থেকে যাবে, তোমরা শেয়ার দিয়ে তোমাদের টাইমলাইনে রাখতে পারো যাতে তোমরা পরবর্তীতে জেরান এবং পার্টিসিপল দেখতে পারো, তাহলে কিন্তু হবে। আবারই বলতেছি, এই সেকেন্ড টাইমে জাস্ট লেগে থাকো তাহলে হবে। যদি লেগে থাকতে পারো 7 থেকে 8 মাস তুমি টপ করতে পারো। তুমি যদি লেগে থাকতে পারো, মানুষের কথাবার্তা কানে যদি তুলে দিতে পারো, তাহলে তুমি সেকেন্ড টাইম দিতে নামিও, এছাড়া নামিও না। অর্থাৎ সকলে তোমাকে এখন অনেক কথা বলবে, কিন্তু তোমার কিন্তু এখন লেগে থাকতে হবে, আবারই লেগে থাকতে হবে। তো আশা করি বোঝাতে পারছি। তোমাদের ক্লাস এতটুকুই আমরা এখানে রেখে দিলাম, ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে তোমাদের নতুন একটি ক্লাসে। আশা করি তোমাদের ভালো লাগছে এবং কালকে তোমাদের সকলকে আমরা চাই। তো এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।